এর ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রেও খুব একটা তাদের যে উন্নতি বা লাভ হয়, বিশেষ করে পার্থিব উন্নতির কথা, সাংসারিক জীবনে আমাদের যে উন্নতি, যে উন্নতির কথা আমরা বুঝে থাকি, সে উন্নতি খুব একটা আমরা হয় না। কারণ তারা এই 5th হাউস আপনার সন্তানের প্রতি আপনি এতটাই ফোকাসড হবেন, এতটাই আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, তারা কিন্তু বা আপনি প্রেমিক প্রেমিকাকে এতটাই অ্যাটেনশন বেশি দিবেন যেটা আপনি গত জন্মে দেননি, এই জন্মে দিচ্ছেন। তার ফলে কিন্তু সে একটা আপনার কাছ থেকে বিরক্ত হয়ে যাওয়া বা একটা কি বলবো, আপনার থেকে মানে পালিয়ে বাঁচার একটা চেষ্টা করবে। তার ফলে কিন্তু একটা এই ঘরগুলোর সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হবে, প্রেমের ক্ষেত্রেই বলুন আর আপনার সন্তানের ক্ষেত্রেই বলুন, উভয় দিক দিয়ে বলুন, কিন্তু খুব একটা লাভবান নয়। আর আপনার লগ্নে যদি কেতু থাকে তাদেরকে বলবো, তাদেরকে মানে অপোজিট জেন্ডার, অপোজিট সেক্সের প্রতি খুব আকর্ষণ এদের হয়। অপোজিট জেন্ডারও তাদের প্রতি আকৃষ্ট হয়, তারাও কিন্তু অপোজিট জেন্ডারের প্রতি আকৃষ্ট হয়। বাস্তবে কিন্তু এরকম ভুরি ভুরি উদাহরণ আমরা দেখেছি যে লগ্নে কেতু থাকলে কিন্তু এটা হয়। যদিও এটা খুব একটা পজিটিভ আমি বলবো না, কারণ সেটা কিন্তু অনেক সময় নেগেটিভ প্রভাব জীবনে ফেলে। তারপর বিবাহিত জীবনের কথা যদি দেখি, বিবাহিত জীবনের ক্ষেত্রে ও বলবো লগ্নে কেতু যাদের আছে তাদের বিবাহিত জীবন যে খুব একটা হ্যাপি হয় সেটা না। অনেক সময় যে পার্টনারকে সে প্রিভিয়াস বার্থে ইগনোর করেছে, সে কিন্তু তাকে অনেক সময় ইগনোর করে এই বার্থে এটা দেখা যায়। যদিও সেটা ব্যক্তিবিশেষের চার সাপেক্ষে আলাদা আলাদা অবশ্যই হবে। কেতুর অবস্থান কোথায় সেটাও কিন্তু আমাদের দেখা প্রয়োজন। এই জিনিসটাও কিন্তু আমাদের দেখা যায়। ভাগ্যের এখানে গড়ে দৃষ্টি দিচ্ছে নভঙ্গর, ধর্মের গোষ কেতু আমরা জানি দ্য প্ল্যানেট অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক প্ল্যানেট। সুতরাং আধ্যাত্মিক জগতে কিন্তু আমরা বলবো উন্নতি হচ্ছে। আগের জন্মে আপনি কিন্তু মন্দিরে যাওয়ার সময়ই পেতেন না, ধর্মাচরণ করার সময়ই পেতেন না, ঈশ্বরকে একবার ডাকার সময়ই পেতেন না, সন্ধ্যা ঈশ্বর এগুলোর সঙ্গে আপনি শত যোজন দূরে। এমনি ভাবা আজ নয় কাল করব, কাল নয় পরশু করছি, এই করতে করতে কিন্তু মানে একবারে লাস্ট এন্ডিং এই মানে কি বলবো, এই দেহ থেকে শীত বেরিয়ে গেলে আমরা সব হয়ে যাই, অর্থাৎ আমাদের সব হয়ে